টানা ৮ দিন করোনায় নতুন কোনো মৃত্যু নেই চীনে। আক্রান্ত হননি প্রধানমন্ত্রী ইমরান খান। চীনে মৃতের সংখ্যা 22,000 ছাড়ালো। করোনা শনাক্তের শীর্ষ 50-এ বাংলাদেশ। 2030 সালের মধ্যে বন্যায় ক্ষতি হবে 15 কোটি মানুষের। গ্রিন কার্ড স্থগিতের নির্দেশ সই করলেন ট্রাম্প। লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত মমতা। করোনা রোগীর শরীরে আশ্চর্য সব পরিবর্তন। গ্রিসে লকডাউনের সময় বাড়লো 4 মে পর্যন্ত। করোনা ভাইরাস আমাদের সঙ্গে থাকবে আরো দীর্ঘ সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টানা 8 দিন করোনায় নতুন কোনো মৃত্যু নেই চীনে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এবারের মতো প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবা থেকে ভালোভাবে বেরিয়ে যেতে পেরেছে চীন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে এই ভাইরাসের সূত্রপাত, আর তার জেরে আচমকাই এক মৃত্যু উপত্যকায় পরিণত হয় দেশটি। করোনায় প্রাণ যায় হাজার হাজার মানুষের, কিন্তু অত্যন্ত কঠোরতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবেলা করে চীন। ক্রমে ক্রমে বোতল বন্দি করে বাগে আনে করোনাকে, আর তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে দেশটিতে করোনার সংক্রমণ বলতে গেলে শূন্যে নেমে এসেছে। সবচেয়ে বড় সুখবর হলো বিগত টানা 8 দিন দেশটিতে করোনায় নতুন করে আর কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। শুধু মৃত্যু নয়, বর্তমানে চীনে নতুন করে করোনা শনাক্তের সংখ্যাও প্রায় শূন্যের কোটায়। করোনা আক্রান্ত হননি প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাসে আক্রান্ত হননি। বুধবার তার করোনা টেস্ট করা হয়। টেস্টে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের আজ করোনা ভাইরাস টেস্ট করা হয়। পরিবারের চেইন রিয়াকশনের মাধ্যমে তার টেস্ট করা হয়। আমি খুশি যে রিপোর্ট নেগেটিভ এসেছে। স্পেনে মৃতের সংখ্যা 22,000 ছাড়ালো। গত কয়েক সপ্তাহে করোনা ভাইরাস মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন। আক্রান্তের সংখ্যা ইউরোপের সবার শীর্ষে তারা। এই অঞ্চলে মৃত্যুতে ইতালির শীর্ষে থাকলেও খুব একটি পিছিয়ে নেই স্পেনও। ইতিমধ্যে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা 22,000 পেরিয়ে গেছে। বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটিতে আরো 440 জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগের দিন সেখানে 435 জন মৃত্যুর খবর জানিয়েছিল কর্তৃপক্ষ। এই নিয়ে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22,157 জন। করোনা শনাক্তের শীর্ষ 50-এ বাংলাদেশ। করোনা ভাইরাসে শনাক্তকৃত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বের শীর্ষ 50টি দেশ ও অঞ্চলের মধ্যে রয়েছে বাংলাদেশ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের শনাক্তকৃত রোগীর সংখ্যা ঘোষণার পর থেকে এই জায়গায় উঠে এসেছে বাংলাদেশের নাম। ডিসেম্বরে উহান থেকে ভাইরাসটি সংক্রমণ শুরু হওয়ার পর তালিকায় একে একে যুক্ত হতে থাকে বিশ্বের এক একটি দেশ ও অঞ্চলের নাম। তালিকায় শীর্ষে তখন চীন অবস্থান করলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে তালিকা। বর্তমানে শনাক্তের সংখ্যা হিসেবে দেশটিতে অবস্থান 9ম স্থানে। বর্তমানে এই তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র এবং এর ঠিক পরে অবস্থানে রয়েছে স্পেন। 2030 সালের মধ্যে বন্যায় ক্ষতি হবে 15 কোটি মানুষের। 2030 সালের মধ্যে বিশ্বে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা দ্বিগুণ হবে। চলতি দশকের শেষে বিশ্বের 14,70,00,000 মানুষ নদী উপকূলীয় এলাকায় বন্যার শিকার হবে, অথচ এর 10 বছর আগে এই সংখ্যা 7,20,00,000। বন্যার কারণে সম্পত্তির ক্ষতির পরিমাণ বছরে 174 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 712 বিলিয়নে দাঁড়াবে। দ্য ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, 2050 সালের মধ্যে সংখ্যাটি হবে বিপর্যয়কর। সব মিলিয়ে 22,10,00,000 মানুষ ঝুঁকিতে থাকবে। একই সময় বাৎসরিক মোট ক্ষতির পরিমাণ হবে 1.7 ট্রিলিয়ন ডলার। গ্রিন কার্ড স্থগিতের নির্দেশ সই করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া স্থগিত করার নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। ওই নির্দেশে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশটি 2 মাসের জন্য কার্যকর, তবে প্রয়োজনে পরবর্তীকালে সেটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, করোনা ভাইরাস মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সমালোচকরা বলছেন, মহামারীর অজুহাতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নিজে দীর্ঘকাল পরিকল্পিত অভিবাসন নীতিগুলো প্রয়োগ করতে চাইছেন। বুধবার ট্রাম্প বলেন, অর্থনীতি ফের সচলের পর সব বেকার মার্কিন নাগরিকদের যেন কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হয়, তা এই নির্দেশটি নিশ্চিত করবে। লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত মমতা। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে ভারত জুড়ে যে লকডাউন চলছে তা ধাপে ধাপে তুলে নেওয়া উচিত বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লকডাউন আরো বাড়ানো উচিত কিনা এ বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার কথা বলবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মমতা তার মত জানালেন। বৃহস্পতিবার একটি টেলিভিশনকে তিনি বলেন, তৃণমূল নেত্রী ও সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। 4ই মে থেকে পরবর্তী 2 সপ্তাহের মধ্যে এই লকডাউন তুলে নেওয়া উচিত। করোনা রোগীর শরীরে আশ্চর্য সব পরিবর্তন। মার্চের শেষ দিকে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসকরা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে অদ্ভুত পরিবর্তন দেখতে পেলেন। বিষয়টি কৌতূহলের সৃষ্টি করলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন আক্রান্ত ব্যক্তির বিভিন্ন প্রত্যঙ্গে রক্ত ঘনীভূত হচ্ছে ও জমাট বেড়ে যাচ্ছে। করোনা ভাইরাস মানবদেহে কি পরিমাণ ক্ষতির চিহ্ন রেখে যাচ্ছে এটি তারই একটি ইঙ্গিত পেলেন চিকিৎসকরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাউন্ট সিনাইয়ের কিডনি বিশেষজ্ঞরা করোনা আক্রান্ত ব্যক্তির কিডনি ডায়ালিসিসের সময় দেখতে পেলেন রক্ত জমাট বাঁধার কারণে ক্যাথারাস বন্ধ হয়ে যাচ্ছে। ফুসফুস বিশেষজ্ঞরা ভেন্টিলেটর দেওয়া হয়েছে এমন রোগীদের বেলায় দেখলেন তাদের ফুসফুসের কিছু অংশ অদ্ভুতভাবে রক্ত শূন্য হয়ে গেছে। রক্ত জমাট বাঁধার কারণে নিউরোলজিস্টরা দেখলেন রেকর্ড সংখ্যক স্ট্রোকের রোগী বেড়ে গেছে। গ্রিসে লকডাউনের সময় বাড়ল 4ই মে পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় জারি করা লকডাউনের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়িয়েছে গ্রিস। দেশটিতে আগামী 4ই মে পর্যন্ত সব ধরনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রিসে করোনার প্রকোপ বেশ কম। তারপরও গত মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। সেখানে জনসাধারণের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ। নির্দিষ্ট পেশার কর্মীদের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবে বাইরে চলাফেরা করতে হচ্ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এইসব নিষেধাজ্ঞা আগামী 27শে এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার সেই সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস সরকার। করোনা ভাইরাস আমাদের সঙ্গে থাকবে আরো দীর্ঘ সময়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, যদিও পশ্চিম ইউরোপে করোনা ভাইরাস মহামারী দৃশ্যত স্থিতিশীল হচ্ছে বা কমছে, তারপরেও আফ্রিকা, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপে এই প্রবণতা ঊর্ধ্বমুখী, যা উদ্বেগজনক। কোনো ভুল করবেন না, আমাদের দীর্ঘ পথ যেতে হবে। এই ভাইরাস আমাদের সঙ্গে রয়ে যাবে আরো দীর্ঘ সময়, বলেন WHO মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। তিনি বলেন, মানুষ বাড়িতে থাকতে থাকতে হতাশ, তবে আমাদের সামনে আছে একটি নতুন স্বাভাবিক, স্বাস্থ্যকর ও নিরাপদ বিশ্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।